ফাইনালি মা হতে চলেছি দীর্ঘ 4 বছর পরে। হ্যালো এভরিওয়ান, দিস ইজ প্রিয়া সুগন্ধা ব্লগ। সবাই কেমন আছে? আশা করছি সবাই ভালো আছে, আর আমরা অনেক 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 ভালো আছি। তো গুড মর্নিং, এখন সকাল হয়ে গেছে। আমি এইমাত্র ঘুম থেকে উঠলাম, তো ভাবলাম আগে ব্লগটা শুরু করি। অনেকদিন তো ব্লগ করা হয় না, তো বিগত 5 মাস হয়ে গেল, 6 মাস হতে গেল যে ব্লগ করি না। তো আবার কন্টিনিউ ব্লগ দিতে থাকবো। তো যদি তোমরা পাশে থাকো তো আমি অবশ্যই আবার পরপর ব্লগ দিতে থাকবো। তো আমি জানি তোমরা পাশে থাকবে, তো চলো দেখতে থাকো আজকে কী কাজ করি কি না করি। আর তোমাদের সাথে কিছু কথাও শেয়ার করবো, যেটা আমার জীবনে ঘটে গেছে এই 5 মাসের মধ্যে, সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। একটু ভালো আছে, একটু খারাপও আছে, সব রকম দিয়েই তোমাদের সাথে শেয়ার করবো। তো সকালবেলা ঘুম থেকে উঠে গেছি, আমার শাশুড়ি মা উঠে ঘরটা ঝাড় দিয়েছে, আমি উঠোনটা ঝাড় দিলাম এইমাত্র দিয়ে। এখন বাসনগুলো দেখি মাজার চেষ্টা করি। এখন তো ঠান্ডা পড়ে গেছে, এখন মানে ওইটা না মানে করতেই চাই না, তাও 2-1 দিন করতে হয়। ঠিক আছে, এখন বাসনগুলো মাজবো, তো চলো দেখতে পাবো। তো ফ্রেন্ডস দেখো, আমি আগের দিনের কটা ভেজা কাপড় ছিল, জামা কাপড়, সেগুলো আমি মেলে দিচ্ছি। যেমন বিছানার চাদর, বালিশের কভার, এগুলো আমাদের মানে যেগুলো আমরা পরি সেইগুলো, বাবার জামা প্যান্ট গেঞ্জি সব কিছু মেলে দিচ্ছিলাম এক এক করে। আর দেখো ভোরের সকাল কত সুন্দর একটা ওয়েদার। আর আমি এদিকে চলে এসেছি রান্নাঘর মুছতে, মানে গ্যাসটাকে মুছে নিচ্ছি প্রথমে, তারপরে নিচেটাকে মুছবো। প্রথমে গ্যাসটা সব মানে সরিয়ে, যে গ্যাসের যে উনানগুলো আছে এগুলো সরিয়ে নিচেটা উপরটা সব দিকটাই মুছে নিচ্ছি। তো সকালবেলা হলে এই কাজগুলো তো করতেই হবে, সব আমাদের সব মেয়ে হচ্ছে। আমার শাশুড়ি মা রেশন তুলতে গেছে, উনার কার্ডটা উনি বাড়িতে থেকে গেছে, তো আমাদের বাড়ির পাশে দেয়, ওখানে দিতে যাচ্ছি এখন। তো চলো যাই আমি। এই রেশন কার্ড দিয়ে এসে যে আমি বাসনগুলো মাজতে বসেছি, আর বাসনগুলো মেজে নিচ্ছে। আর আমাদের মুরগিটা কত মানে কি শয়তান, ক্যামেরা দেখেও শুধু ক্যামেরার সামনেই যাচ্ছে বারবার। আর দেখো আমি বাসনগুলো মেজে ধুয়ে সব কিছু করে নিচ্ছি। তো বাসনগুলো মাজার পরে আমি ব্রাশ করব। গাইস, বাসনগুলো মেজে আমি এই যে ব্রাশ করছি এখন। আমার শাশুড়ি মা এসে উনি কালি হারিয়েছে কালকে, ওইগুলো মাঝামাঝি করছে। তো আমি ব্রাশটা করে আবার চা বসাবো। তো চলো। ব্রাশ করার সময় আমি একটু হেঁটে হেঁটে ব্রাশ করে গিয়ে গেটটা খোলা ছিল, ওইটা আটকিয়ে দিলাম। আর এদিকে হেঁটে হেঁটে ব্রাশ করছি। তোমরা ভেবো না আমি জোরে জোরে হাঁটছি, আস্তে আস্তে হাঁটছি, কিন্তু স্পিডটা একটু বাড়িয়ে দিয়েছি না এতক্ষণ দেখ। তো ফ্রেন্ডস, আমার কাজ বাজ কমপ্লিট হয়ে গেছে। এখন আমি মানে নাইটিটা খুলে অন্য নাইটি পরেছি, আর দেখো বিছানা এখনও পড়ে আছে, তো সেটাকে এখন তুলতে হবে। আর একটাই দুঃখের বিষয়, কারেন্ট নেই, কী করা যাবে, এখন তো তুলতেই হবে। তো চলো তোলা যাক। তো ফ্রেন্ডস, আমি বিছানা তুলে নিচ্ছি দেখো। আর এখন একটু ঠান্ডা পড়েছে, আগে একটু কম ঠান্ডা ছিল, আগে কাঁথায় হয়ে যেত, এখন আর ব্ল্যাঙ্কেট বার করতে হয়েছে। তারপরে আমি চলে এসেছি চা করতে। আমরা 2 জন মানুষ 2 কাপ চা করছি। আর এক সাইডে জল গরম বসিয়েছি, কেননা এখন ঠান্ডা পড়ে গেছে, ওর জন্য জল গরম খাওয়াটা খুবই দরকার। সবাইকে বলছি সবাই জল গরম খাবে এখন। আর এদিকে এক পাশে চা বসিয়েছি, ছোটোটায় চা আর বড়টায় জল গরম করে একবারে জগের মধ্যে ঢেলে নেবো, ওর জন্য বেশি করে জল গরম করে রাখছি। আর এইদিকে দেখো আমি 1 গ্লাস জল খেয়ে নিচ্ছি। আর সকালে সাদা জল খাওয়া খুব ইম্পর্টেন্ট। আর এদিকে চা বসিয়েছি দেখো। এই যে আমাদের বাড়িতে কেউই চা খায় না, সব দুধ চা। আর একদিকে চা পাতি দিয়ে দিলাম, একদিকে গরম জলের মধ্যে দুধ মিশিয়ে নিচ্ছি। তারপরে এদিকে চা খাচ্ছি দেখো, আমি গ্লাসে করে চা খাওয়ার এখন অভ্যাস হয়ে গেছে। আর সাথে নিমকি খাচ্ছি, কেননা নিমকি খাওয়াটা মানে খুব খারাপ, একটা সকালবেলা উঠে নিমকি খাচ্ছি, কারণ বিস্কিট ছিল না, ওর জন্য নিমকিটা খাচ্ছি। আর নিমকি খেলে আমার প্রচণ্ড গ্যাস হয়ে যায়, তাও খাচ্ছি, কারণ কিছু তো খেতে হবে, শুধু তো চা খাওয়া যাবে না, তাই খাচ্ছি। তো গাইজ, আমি ভিডিওর প্রথমেই বলেছি দীর্ঘ 5-6 মাস হয়ে গেল আমি কোনো ভিডিও পোস্ট করি না। তো কেন করি না আমি সেটাই তোমাদেরকে বলতে চাই। তো আমার কদিন ভালো লাগতো না যে ফোন ধরে কিছু ভিডিও করি, কিংবা কোনো ক্লিপ নিই, কোনো ভালো কিছুর ক্লিপ নিই, কিছুই ভালো লাগতো না। তো তোমরা হয়তো শর্টে দেখেই নিয়েছো আমার ভিডিও, তো যারা যারা দেখেছো তারা তো বুঝতেই পারছো, আর যারা যারা দেখোনি এখন গিয়ে দেখে নাও। তো কেন দিতাম না, আর আমার ফোন ধরতে ভালো লাগতো না, কিছু করতে ভালো লাগতো না। কারণটা গাইস, আমি ফাইনালি মা হতে চলেছি দীর্ঘ 4 বছর পরে। তো আমি কি বলবো, আমি এত খুশি যে আমি ভাষায় প্রকাশ করতে পারবো না, যে এতটা আমি খুশি। আমি কি বলবো তোমাদেরকে, আমি প্রচুর খুশি। তো আমি ভগবানের কাছে অনেক 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 করি, যে ভগবান আমাকে যা দিয়েছে সুস্থ সবল আসুক, আর ভালো আসুক, সুস্থ হোক, সেটাই আমি চাই।
তো তোমাদেরকে সব কিছুই আস্তে আস্তে শেয়ার করবো, কন্টিনিউ বলতে থাকবো। তো গাইস, আমি যেদিন প্রেগনেন্সি চেক করি, মানে আমার যে প্রেগনেন্সি কিটটা নিয়ে এসেছিলো আমার মা, আমি তখন বাড়িতে ছিলাম না, আমি ছিলাম বাপের বাড়িতে, তখন আমার মা এনে দিয়েছিলো। আমি তো ভাবেইনি যে হবে, সেটা তো হয়ে গেল, ভগবান চেয়েছে বলেই হয়েছে এটা। যেদিন মানে করলাম সেদিনকে ভোর 4টের সময় টেস্ট করেছি। আর মানে যে একটা ভিডিও ক্লিপ নেব কিছু, তখন আমি কিছুই মাথায় ছিল না। আমার আগে টেনশন ছিল যে এটা যদি সত্যি হয় তাহলে সবার সাথে শেয়ার করবো, আর যদি না হয় খালি খালি করাটাই বৃথা হবে, ওর জন্য আর করিনি। তো এখন পুরো ফাইনাল, আর আমি প্রচুর খুশি, আমাদের ফ্যামিলির সবাই খুশি, আমার বাপের বাড়ি, আমার শ্বশুর বাড়ি সবাই খুশি, আমার শাশুড়ি, আমার ননদ সবাই খুশি। তো আমরা প্রচুর খুশি, যে একটা খুশির তো মুহূর্ত এটা, বলো 4 বছর পরে একটা বেবি আসা মানে ভীষণ একটা ব্যাপার। আর অনেকে অনেক কথা শুনেছি, অনেকে খারাপ কথা ভালো কথা সব মিলিয়ে মিশে সব কিছু শুনেছি, তো কিছু করার নেই, এইটুকু তো শুনতেই হবে, ঠিক না বলো? তোমরাই বলো। অনেকে অনেক কথা বলেছে যে 4 বছর হলো, এবার তো একটা বেবি নাও। একটা কথা বলো, যে আমাদের হাতে কি কিছু আছে? আমাদের হাতে কিচ্ছু নেই। ভগবান যে পাঠাবে না, আমরা হাজার চেষ্টা করলে তাকে ঠেকাতে পারবো না। জন্ম মৃত্যু বিয়ে 3 ভিতরটা নিয়ে আমরা কখনো ঠেকাতে পারবো বলো? আর হচ্ছে এখন এখন যাই হোক, সব কিছুই এখন ঠিকঠাক আছে, আর আমরাও সবাই খুশি, হ্যাপি, প্রচুর হ্যাপি। আর হচ্ছে আর বেশি কিছু বলতে চাই না। তো অনেকদিন পর ব্লগ করছি, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর নেক্সট কী কী হয় কি না হয় সবই শেয়ার করবো তোমাদের সাথে, আর সামনে কী আছে তোমরা সবই দেখতে পারবে। তো আজকের মতন টাটা।